হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। তো আজ তোমাদের এই যে আমাদের ঝিঙে বাগান দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পাখি খেয়ে নেবে বলে জাল ঘিরে রেখেছে, তো উপর দিয়েও দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ঝিঙে ঝুলছে কত বড়। তো তোমাদের আজকে আমার ঝিঙে বাগান দেখাচ্ছে এবং কয়েকটা ঝিঙে বাগান থেকে ঝিঙে তুলবো, সেটাই দেখাবো। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো এবং লাইক কমেন্ট করো, এবং কারা কারা ঝিঙে বাগান আছে অবশ্যই কমেন্ট করে জানাও। এই দেখো বন্ধুরা, কত ঝিঙে হয়েছে, ছোট ছোট ধরেছে, এখনো বড় হয়নি। এই যে দেখো বন্ধুরা, বড় ঝিঙে গাছ দেখো কত। এই যে দেখো বন্ধুরা, পাখিতে ঝিঙেতে খেয়ে নিয়েছে। এই যে, কেননা তারাও সবজি দেখলে আর সামলাতে পারে না, তাই তো তার জন্য আমার বাবা কী করেছে, যে জাল ঘিরে দিয়েছে যাতে পাখিরা না খেতে পারে। দেখো বন্ধুরা, গাছটা কতটা বড় দেখাচ্ছি। ছোট ছোট কত ঝিঙে ধরেছে দেখো বন্ধুরা, এই যে কত ছোট 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 ঝিঙে ধরেছে। এই দেখো বন্ধুরা, এই একটা পাখিতে খেয়ে নিয়েছে। তো এবার বলি, গাছটা 2-3 মাস আগে লাগিয়েছিলাম, এবার সেখান থেকে এই যে কত ফলন ধরেছে। তো তার জন্য বিভিন্ন ধরনের গোড়ায় ইউরিয়া সার দেওয়া হয়েছিল, এবং যখন ফার্স্টে গাছটা লাগানো হয় যাতে পোকা বীজটা না খেয়ে নেয়, তার জন্য একটু নেপথলিন দেওয়া হয়েছিল। তো গন্ধে পোকা তো খেতে পারেনি গাছটা। এবং তোমাদের বলি এবারে ট্রিটমেন্ট কীভাবে করেছে, রেগুলার জল দিত। এখন তো বর্ষাকাল, এখন আর জল দিতে হয় না। এই যে দেখো বন্ধুরা, ঝিঙে হয়েছে, এখন তো আর জল দিতে হয় না, তো আগে জল দিতে হতো। এবং যখন একটু গাছটা বড় হয়ে গেল, তারপরে পোকা যাতে না খায় তার জন্য আমার বাবা একটা বীজ স্প্রে করেছিল। শুধু ঝিঙেটার সাইজটা দেখো বন্ধুরা কতটা বড়। দেখো বন্ধুরা, ঝিঙের সাইজটা মোটা হয়নি, তাও আমি তুলে নেব বাড়িতে খাওয়ার জন্য দুটো। তো সেটাই আজকে তোমাদের দেখাবো, ঝিঙে তুলে রান্না হবে বাড়িতে। গাছটা কিন্তু 4টে গাছ, কিন্তু শুধু কত ফলন হয়েছে দেখো, সেটাই তোমাদের দেখাচ্ছি। এবং গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখবে বন্ধুরা। গাছের গোড়া না পরিষ্কার রাখলে কিন্তু সবজি বা ফল হোক, ফুল হোক, যে কোনো গাছ ঠিকঠাক বাড়ে না। তো তোমাদের দেখাচ্ছি, এই ঝিঙেটা তুলে নেব। বিশ্বাস করে বন্ধুরা, ফ্রেশ সবজি কার না তুলতে ভালো লাগে, তো সেটাই করব আজকে। দিয়ে ছিঁড়ে নিয়েছি সবজিটা। তো এখানেও একটা ঝিঙে হয়ে রয়েছে, বাট তুলবো না, এটাকে বড় হতে দেবো,
তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো বন্ধুরা, আমি কি সবজি তুলছি। এই একটা ঝিঙে রয়েছে যেটা তুলবো না, এটা রেখে দেবো। সাইজটা দেখো, এটা আরও হবে। এই যে এটা যখন ঝরে যাবে ভাববো যে ঝিঙেটা পুরুষ্টি হয়ে গেছে। এই নিচের ফুলটা যখন ঝরে যাবে, দেখো বন্ধুরা এই একটা ঝিঙে হয়েছে। এই একটা ঝিঙে হয়ে রয়েছে, এই একটা হয়েছে, দেখো কত সুন্দর। এবং ঝিঙেগুলো ফ্রেশ সবজি খাওয়াটা খুবই উপকার। তো আপনারা যদি চান অবশ্যই ফ্রেশ সবজি গাছ লাগান বাড়িতে এবং তুলে খান, যেটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, শরীরের পক্ষে। তো আর কি হারভেস্ট করছি সেটাই তোমাদের দেখাবো আজকে। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। এই যে বন্ধুরা, দেখো বন্ধুরা, দুটো ঝিঙে তুলে নিয়েছি। দেখো পাখিতে তো দাগ করে দিয়েছে। এই দুটো ঝিঙে তুলে নিয়েছি। পাশে থাকো, দেখতে থাকো। সাথে দেখো বন্ধুরা এই একটা কলা গাছ, এত বৃষ্টি আর ঝড় হচ্ছে, ঝড়ে বৃষ্টিতে পড়ে গেছে, কিন্তু এটা পুরুষ্টি হয়নি, কিন্তু ঝড়ে পড়ে গেছে। দেখো বন্ধুরা কতটা সাইজে বড়, কত কলা হয়েছে। তো এটা কানলে কলার গাছ, এটা যখন পেকে যায় খুবই মিষ্টি লাগে খেতে। তো দেখতে থাকো আর কি সবজি তুলি, পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। এই যে দেখো আমাদের পেঁপে গাছ, আর একটা পেঁপে গাছ যেটা ছাদে রয়েছে, সেটা নয়, এটা অন্য একটা পেঁপে গাছ। কত পেঁপে হয়েছে। তো নিচের দিকে এই দুটো বড় বড় পেঁপে হয়েছে। এই যে একটা পেঁপে হয়েছে, দেখো বন্ধুরা কতটা বড় সাইজ। পাশে একটা হয়েছে, এইটা তুলে নেবো বন্ধুরা, এই বড় পেঁপেটা। যে দেখো বন্ধুরা তুলে নিয়েছি। তো পেঁপের কিন্তু চাটনি খেতে খুবই ভালো লাগে। তো কারা কারা পেঁপের চাটনি খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন। দেখো বন্ধুরা পেঁপেটা কতটা বড়, সাইজটা দেখেছো। আমাদের কিন্তু অনেকগুলো পেঁপে গাছ রয়েছে। তো এই একটা পেঁপে গাছ থেকে পেঁপে তুললাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। এবং আমাদের বাজারে অনেক পেঁপে বিক্রি করা হয়ে গেছে, কয়েক কিলো পেঁপে বিক্রি করা হয়ে গেছে। আর কিছু বাড়িতে পেঁপে রাখা হয়েছে খাওয়ার জন্য। এই পেঁপে গাছটা একদম ফাঁকা হয়ে গেছে এবং কম হয়ে গেছে পেঁপে। তো পেঁপে কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাও। কী সবজি তুলেছে এবার তোমাদের দেখাও বাড়ি নিয়ে গিয়ে। হ্যালো এভরিওয়ান। তো এই দেখো বন্ধুরা, বাগানে ঢেঁড়স গাছ, ঝিঙে গাছ এবং পেঁপে গাছ তো আমাদের প্রচুর রয়েছে, আপনারা সবাই জানেন। তো সেখান থেকে বেশ কয়েকটা সবজি তুলে নিয়ে আসলাম, সেটাই দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি ফ্রেশ সবজি বাগানে। এগুলো হচ্ছে ঢেঁড়স, লেডিস ফিঙ্গার কয়েকটা হয়েছিল। এই যে লেডিস ফিঙ্গার দেখো বন্ধুরা, এই যে লেডিস ফিঙ্গার। তারপরে দেখাই এই যে ঝিঙ্গে, তো কয়েকটা ঝিঙ্গে, এই যে 4-5টা মতো ঝিঙে হয়েছিল গাছটায়। দেখো বন্ধুরা কতটা সুন্দর ফ্রেশ এবং ছোট্ট ছোট্ট নরম। আর এই যে দেখো বন্ধুরা পেঁপে, দুটো পেঁপে পেরেছি, কেননা আপনারা জানেন গাছে তো প্রচুর পেঁপে, তবে দুটোই পেরেছি পেঁপে, খুব বেশি পারিনি। তো
তরকারি হবে, রান্না হবে, তার জন্য কিছু ফ্রেশ সবজি বাগান থেকে তুলে নিয়েছি। এবার এগুলো নিয়ে বাড়িতে যাব, গিয়ে মা রান্না করবে, তার জন্য সবজিগুলো ধুয়ে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, আমার বাগানের কয়েকটা ফ্রেশ সবজি আমি তোমাদের দেখালাম, এবং ফ্রেশ সবজিগুলো কিন্তু খুবই ভালো। তো গ্রামে থাকলে বা নিজে যদি কোনো গাছ লাগাও, সেখান থেকে যদি ফ্রেশ সবজি খাও, সত্যি খুব ভালো। কেননা বাজারে তো সব সারের জিনিস বিক্রি হয়, কেননা সব আজকে সার দিচ্ছে, দুদিন যাচ্ছে না তুলে নিচ্ছে। তো সেই সবজিটা খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো তার জন্য তোমরা চাইলে কি বাগানে তোমাদের যদি কিছুটাও জায়গা থাকে বা ছাদে যদি জায়গা থাকে, ছোটোখাটো জায়গার মধ্যে সবজি কিছু লাগিয়ে দিতে পারো। কেননা ফ্রেশ সবজিটা খুবই দরকার এখন শরীরের পক্ষে। ফ্রেশ সবজি খাওয়াই ভালো, কেননা মানুষের এখন প্রচুর রোগ টোগ হচ্ছে। তো ফ্রেশ সবজিতে কোনো সার থাকে না, বাড়ির সবজি লাগাতে সেগুলোতে কোনো খুব বেশি সার দিতে হয় না, কমই সার দিতে হয়, শুধু জলই দিতে হয়। তো তার জন্য বাড়িতে ফ্রেশ সবজি লাগান এবং সুস্বাদু টেস্টফুল রান্না করুন এবং খান। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ফ্রেশ সবজি তুলেছে আমার বাড়ি থেকে, আমি তুলে নিয়ে এসেছি বাড়ির বাগান থেকে, সেগুলি আজকে তোমাদের দেখাচ্ছি। তো কারা কারা কী কী গাছ লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই লাইক কমেন্ট করুন। দেখো বন্ধুরা, খুবই সুন্দর। পেঁপেগুলো কতটা বড় দেখো বন্ধুরা। তো আমাদের গাছে তো পেঁপে আছে, তোমরা জানো, সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি।